এমআরটি থেকে বেরিয়ে এক্সিট এইচ রাফেল প্লেস, এখান থেকে একদম স্ট্রেট এদিক দিয়ে গেলে কিন্তু আমরা নদীর কিনারে চলে যাব। এমআরটি থেকে বেরিয়ে নদীর ধার ধরে আমরা এখন চলে যাব মার্লান পার্কে। এই নদীর ধার ধরে দেখতে পাচ্ছেন ওখানটায় ফুলারটন হোটেল দেখা যাচ্ছে। হোটেল ফুলারটন একদম এটার পাশ ধরে আমরা হেঁটে হেঁটে চলে যাব, খুব বেশি সময় লাগবে না। ব্রিজের ব্যাপারটা একটা সুন্দর পার্ক আছে। এখান থেকে 6-7 মিনিট হাঁটলেই কিন্তু আমরা ফুলারটন হোটেল শেষ করার পরে একটা রাস্তা ক্রস করে আমরা একটা আন্ডারপাস দিয়ে একটা সিঁড়ি আছে নিচের, আমার সিঁড়ি দিলে নামলেই কিন্তু আমরা মার্লান পার্ক পেয়ে যাচ্ছি। এই হোটেল ফুলারটনের এদিকটা আসলে তখন দেখতে পারবেন মেরিনা বে দেখা যাচ্ছে। এই পয়েন্টে এসে আমরা এইদিকে রাস্তাটা ক্রস করে ঠিক ওই পারে গিয়ে একটা নিচে নামার ব্রিজ আছে, একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে নামলে কিন্তু আমরা মার্লানে চলে যেতে পারবো। আমরা এখন আসছি মার্লান পার্কে। মার্লান পার্কের এই পয়েন্টটাতে সবই দেখা যায় একসাথে, একদম মার্লাউন্স আছে, মার্লাউন আর হচ্ছে মেরিনা বে, এদিকে আর্ট মিউজিয়াম দেখা যাচ্ছে। এখানে আসার জন্য আমরা যেটা করেছি, আমরা ছিলাম লিটল ইন্ডিয়াতে। লিটল ইন্ডিয়ার এমআরটি ধরে সেখান থেকে আমরা নর্থ এন্ড লাইন ধরে ধোবিঘাট নেমে সেখান থেকে আমরা রেড লাইন নিয়েছি। রেড লাইনে করে রাফেলস প্লেসে আসছি। ইটস ভেরি চিপ। এমআরটি ইউজ করার একটা মজা আছে, আপনারা কিন্তু এমআরটি চাইলে ইউজ করতে পারেন। রাফেলস প্লেসে নেমে আপনারা এক্সিট এইচ ধরবেন, এরপর ফুলারটন হোটেলের যে রিভার সাইড ধরে হেঁটে হেঁটে আমরা এখানে চলে আসছি। আপনারা হেঁটে চলে আসতে পারবেন, খুব কম সময় লাগে, 7-8 মিনিটের মতো। আর আপনি যদি স্লো ওয়াকার হন তাহলে কিন্তু আপনারা 9-10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। প্রচুর টুরিস্ট এসছে। হতে পারে আমরা এরপর ওইটাতে যাবো, জুরং স্টেশন। মার্কেটে ঘুরবো, মেরিনা বেতে আসছি না। চলো এটাতে ঢুকি, শপ স্যান্ড মেরিনা বে স্যান্ডস, চলো যাই। দেখি ভেতরে কি আছে। ওই পার্কটা মনে হয় গার্ডেন বাই দ্য বে। Wow, so posh.
এই ভেতরে এই যে এখানেই তো দেখছিলাম আমরা। আমাদের মনে হয় এখানে উঠার একটা এন্ট্রি আছে, ইয়া দিয়ে কি যেন বলে, বেফ্রন্ট দিয়ে উঠার মনে হয় এদিক দিয়ে একটা এন্ট্রি আছে। চলো নিচে নামি। ওই ওখানে দেখো, ওই যে অনেক সুন্দর বিউটিফুল না? হ্যাঁ ক্রিসমাস দেখো উপরে। হ্যাঁ চলো দেখে আসছি ক্রিসমাসে এটা। ডিসেম্বর হয়নি, ডিসেম্বর হয়নি, বাট ওরা তো বিজনেস আওয়ার না, ওরা প্রচুর টাকা বিজনেস করে। জর্জিও আর দেখো একদম মনে হচ্ছে স্নো, এমনভাবে ফোম দিয়ে করছে। তো সুন্দর করে ওরা। আমার তো পছন্দের ব্যাগ এখন হ্যাঁ কি টরি বার্ডস? টরি বার্ডস একটু ওয়াচ নিতে হবে তারা। মা দেখো তো সেল টেল কোথাও দিচ্ছে কিনা, সেল ছাড়া তো নিতে পারবো না, দাম বেশি। দেখতে হবে আগে। এই বোটগুলোতে করে চড়ে আমরা ইয়েতে কাতারে এরকম বোটে চড়ছিলাম না, হ্যাঁ চড়বা নাকি? হ্যাঁ অনেকগুলো নাইস ড্রেস আছে, লাক্সারিয়াস অনেক। লাক্সারিয়াস ড্রেস। মা এগুলো ভালো না বুঝছো, বাংলাদেশে পাওয়া যায়, চ্যানেলেও পাবা, সস্তাও পাবা। হ্যাঁ কপি তো কি হয়েছিল, কে বুঝতেছে যে ওগুলো কপি? গলসান গাবানা। জনসন গাবানা, ওয়াও। হ্যাঁ কিছু কি এখানে একটা ছবি তুলে দাও না আমাকে। হ্যাভি মে লুইস বুটন, কি সুন্দর। কি সুন্দর দেখো। দাঁড়া এখানে ছবি তুলবো। কি বিউটিফুল দেখছো, অ্যাকচুয়াল লাক্সারি অ্যান্ড অ্যাকচুয়াল পশ। এখানে তুলনা ছবি, এখানকার মডেলগুলো দেখো কোরিয়ান। কোরিয়ান মেয়েগুলা ছেলে ছেলে এগুলো ছেলেগুলো মেয়েদের মতো লাগে, কেয়ার করে, ওরা একটু মেকআপ নেয়। সেন্সের এখান থেকে নেমে আমরা চলে এলাম মেরিনা বের ফুড কোর্টে। সুন্দর করে সাজানো ফুড কোর্ট, অনেক দোকান সারি সারিয়ে। যদিও মেরিনা বে দাম তো একটু বেশি হবে, আমরা এখন খাবো কারণ আমরা অনেক ক্ষুধার্ত। সব $12-14-15 উপরে। মা কি খাবে কিছু দেখছো? দোকান ঢুকে, হ্যাঁ এইখানটা একটু অ্যাফোর্ডেবল প্রাইস মনে হচ্ছে। স্কুইড না, আমি স্কুইড খাবো। চিকেন Sorry? Yeah.
এখানে কি আছে? চিংড়ি মাছ, স্কুইড, আর হচ্ছে নুডলস, রাইস না? ফিনিশ করো। এই চিকেনটার দাম হচ্ছে $8 আর সাথে নুডলস, রাইস নেওয়াই যায়। একটা হচ্ছে আইস চকলেট, একটা হচ্ছে লেমনেড, দুটো মিলে $7.5। মা তুমি কোনটা খাবে? আইস চকলেট? তাহলে আমি লেমনেডটা খাই। আর মিউজিয়াম, কি বিউটিফুল দেখো। এটা দিয়ে ওটা দিয়ে যায় তাই গার্ডেন বাই দেবে। এটা দিয়ে ওখান থেকে আসে, মালের থেকে আসে। হ্যাঁ, মিউজিয়াম টিকিট সোল্ড ফর দ্য ডে। আজকে তুমি সোল্ড হয়ে গেছে। এখানে এত সুন্দর ফুল, নীল শাপলা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক পাওয়া যায়, তো ওরা এটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এখন আমরা চলে যাব গার্ডেন বাই দ্য বেতে। ওখানে গিয়ে আমরা লাইট শো দেখবো এবং আবার মেরিনা বেতে আসবো। মেরিনা বেতে গিয়ে আমরা আবার সেকেন্ড লাইট শোটা দেখবো। আজকে সারাদিন আমাদের মেরিনা বে, মারলায়ন আর হচ্ছে গার্ডেন বাই দ্য বে। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মেরিনা বের একটা সাইড। আর এখানে যত পশ ব্র্যান্ড আছে সবগুলোই কিন্তু এই মেরিনা বেতে আছে। এখান থেকে খুব সুন্দরভাবে মেরিনা বেটা দেখা যাচ্ছে। আমরা এখন এই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাব গার্ডেন বাই দ্য বেতে। দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর জগিং করছে। এখানকার যারা লোকাল আছে ওরা কিন্তু খুব স্বাস্থ্য সচেতন।
হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাচ্ছি গার্ডেন বাই দ্য বের যে আইকনিক 3টা ডিজাইন আছে ওগুলো দেখা যাচ্ছে। তো সুন্দর এই জায়গাটা, মনে হয় সারাদিন থাকি। চলে এসছি। এগুলো এক্সপেন্সিভ করতে হবে, এরকম ফ্রি করা যাবে না। সুন্দর কাজ শুরু করে দিবেন। এটা হচ্ছে ক্লাউড ফরেস্ট ভেতরে, একদম চেঙ্গি এয়ারপোর্টে জুয়েলে যেরকম একটা গ্লাসের ভিতরে গ্রিন হাউসের মতো করে করা, ক্লাউড ফরেস্টটা একদম সেম। আমরা 2019 সালে একবার গিয়েছিলাম। আমরা যাই না এবার আর যাবো না। তাহলে তুমি চেঙ্গিতে যে দেখছো জুয়েলে, এটা সেম তো। এখান থেকে উঠালে ভালো হতো। হ্যাঁ আসো না তুলি। আমরা হেঁটে চলে আসলাম গার্ডেন বাই দ্য বেতে। এখান থেকে মেরিনা বেটা দেখা যাচ্ছে। একটু পরে আমরা যাব গার্ডেন বাই দ্য বে লাইট শো দেখতে। দেখতে পাচ্ছেন এখানে সুপ্রিম গ্রোভ দেখা যাচ্ছে। এখানেই হবে লাইট শো। আর এই দিকটা আছে ফ্লাওয়ার ডোম, আর ওই পাশটা আছে ক্লাউড ফরেস্ট। ওটার জন্য আপনাকে আলাদা করে টিকিট করে নিতে হবে, কিন্তু এইখানকার লাইট শো যেটা আছে সুপ্রিম গ্রোভে, এটা কিন্তু একেবারে ফ্রি। আমরা যেহেতু 2019 সালে এসেছিলাম, তখন ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডোম দুটো দেখেছি, এবার আর যাচ্ছি না। এখানে অনেক মানুষ সবাই অপেক্ষা করছে লাইট শো এর জন্যই।